আমাদের সবার এই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে। কথাটা কি সত্য নাকি মিথ্যা? সবার যেতে হবে, এটাই কি সত্য? কথা ঠিক কিনা? দুই চারজন কোনোভাবে চেষ্টা করলে এই দুনিয়াতে থেকে যাওয়া যাবে? কথা বলেন যাবে? কোনোভাবেই থেকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৌতের ব্যাপারে বড় এক ব্যাপারে বলতেছেন যে আপনি যদি বাঁচার জন্য যত চেষ্টাই করেন না কেন, লোহা দ্বারা আবদ্ধ করা একটা ঘর যদি তৈরি করেন, যেখানে বিন্দু পরিমাণ বাতাস যাওয়া আসা করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো প্রাণী ওই পক্ষে যাওয়ার মতো ব্যবস্থা নাই, তারপরও যখন আপনার মৃত্যু আসবে, আমার আল্লাহর হুকুমে আজরাইল ওই স্থানে যেতে পারবে নাকি পারবে না? কথা বলেন, পারবে নাকি পারবে না? অবশ্যই পারবে। মৃত্যু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরু রহস্য, যেটা থেকে কোনো ইনসান, কোনো মাখলুকাত মুক্তি পাবে না। কথা বলে ঠিক কিনা? এখন এই মৃত্যু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নাজাতের মৃত্যু, ইমানদারের মৃত্যু, আরেকটা হচ্ছে জাহান্নামীদের মৃত্যু, বেঈমানের হালতের মৃত্যু। এবার আপনাদের কাছে সাদা সিধা প্রশ্ন করি, আপনাকে যদি প্রস্তাব করা হয় আপনি এই দুই ধরনের মৃত্যু থেকে কোন মৃত্যুকে পছন্দ করবেন? যেটা ইমানদারের মৃত্যু সেটা, নাকি যেটা মুনাফিক কাফেরের মৃত্যু সেটা? কথা বলেন। আমরা সবাই ইমানদার মুত্তাকি হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তোবা গুনাহ করি, অথবা আল্লাহ তাআলার হুকুমগুলো যথাসময়ে আদায় না করে থাকি, তারপরও আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বাসনা, আমার আল্লাহ আমাদের যাতে ইমানের হালতে মৃত্যু দেয়। কথা বলে ঠিক কিনা? এটাই তো কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান করুন। সবাই আমিন। ইমানের সাথে মৃত্যু অর্জন করার জন্য সহজ একটা রাস্তা রয়েছে। কি রাস্তা রয়েছে? সহজ একটা রাস্তা রয়েছে, সহজ একটা পন্থা রয়েছে। গত জুমাতে আলোচনা করেছিলাম বিসমিল্লাহ সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মোটামুটি মনে আছে তো? বিসমিল্লাহ আলোচনা করার পরে আপনারা টুকটাক আপনাদের কাজের মধ্যে বিসমিল্লাহ এনেছেন নাকি আনেন নাই? কে কে আনছেন দুই হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতগুলোকে, প্রত্যেকের আমলের মধ্যে বরকত দান করুন। সমান করুন আমিন। আপনি যদি প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের মধ্যে যদি বিসমিল্লাহ আনতে পারেন, আপনি আমি যেই মৃত্যুর আশা করি, যেই বিদায়ের আশা করি, আল্লাহ নবী বলেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম মৃত্যু দান করবে। সমান করুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিসে কারিমা হচ্ছে, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি ওযু করে, কি করে? কথা বলেন, কি করে? ওযু করে। আর ওযু করার শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ করে নেয়, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার শরীরের মধ্যে ওযু থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা পাক পবিত্র থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য নেক লিখতে থাকে। জবান করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ওযু অবস্থায় যদি, অর্থাৎ বিসমিল্লাহ সহিত ওযু করা অবস্থায় যদি ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে মরে যায়, আমার আল্লাহর দরবারে হাজিরা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুত্তাকি, ইমানদার, নেককার, সলিহিন, আল্লাহর ওলি করে দুনিয়া থেকে উঠিয়ে নেয়। এবার
এবার বলে আমরা সবাই আমাদের ওজুর আগে সুন্দর করে বিসমিল্লাহ শরীফ পড়বো নাকি ছাড়বো? সবাই বলেন পড়বো নাকি ছাড়বো? অবশ্যই পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি নিয়মিত জুমার নামাজ পড়তে আসেন, একটু আগে ভাগে আসেন, তাহলে আপনাদের অন্তরকে কিভাবে পরিশোধন করা যায়, সংশোধন করা যায়, সুন্দর করা যায়, আল্লাহ ইবাদতগুলো যাতে আপনাদের কাছে ভালো লাগে এরকম একটা মন মানসিকতা আপনাদের সৃষ্টি করা যায়, সে বিষয়ে চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি। বিষয়টির নাম হচ্ছে তাওবা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবাই বলেন, একসাথে বলবেন, বিষয়টির নাম কি? সবাই বলেন, বিষয়টির নাম কি? আমরা তাওবা করতে চাই নাকি চাই না? কথা বলেন, তাওবা করতে চাই নাকি চাই না? এই তাওবার পরিচয় জানি, তারপরে তাওবার উপকারিতা জানি, আর তাওবা না করলে কি ক্ষতি হয়, এই তিনটা বিষয়কে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত তোমার আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত সময়ে বিষয়টাকে পূর্ণাঙ্গভাবে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দেখেন, তাওবার অনেকগুলো অর্থ রয়েছে। তাওবার অনেকগুলো অর্থ রয়েছে। একটা আরবি শব্দের একাধিক অর্থ হয়। একটা, দুইটা, তিনটা, চারটা, 19টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? একটা আরবি শব্দের। তাওবা শব্দের স্বাভাবিক অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিরত থাকা। কি থাকা? আমরা স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান যারা আছি, আমরা স্বাভাবিক অর্থে তাওবার দ্বারা যারা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে বিরত থাকা, ছেড়ে দেওয়া, দূরে থাকা। কথা বলে ঠিক কিনা? যেমন আপনি গুনাহ করে ফেলেছেন, আপনাকে আপনার পাশের এক ভাই বলতেছে, তুমি এই গুনাহটা করে ফেলেছ, তাওবা করো। অর্থাৎ তুমি আল্লাহর কাছে এই বিষয়টা ক্ষমা চাও, মাফ চাও, আর ওই কাজটা থেকে দূরে থাকো। কথা বলে ঠিক কিনা? এই অর্থে আমরা বুঝি তাওবা অর্থ বিরত থাকা, দূরে থাকা, ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরেক অর্থে গুরুত্বপূর্ণ যে অর্থ সেটা হচ্ছে ইমানের তাকিদে যে অর্থ সেটা হচ্ছে তাওবা অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া। জবান করে বলি সুবহানাল্লাহ। তাওবা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করা। জবান করে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওবার অর্থ। এবার তাওবার পরিচয়ের মধ্যে যদি আমরা যাই, তাহলে তাওবার পরিচয় সহজ কথায় আমরা যেটা বুঝি, তাওবার পরিচয় সহজ কথা আমরা যেটা বুঝি, কোনো খারাপ কাজ, কোনো গুনার কাজ আমাদের দ্বারা যদি হয়ে যায়, কোনো গুনার কাজ আমরা যদি করে ফেলি, তাহলে সেই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই খারাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জন্য ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জন্য বিরত থাকার যত ব্যবস্থা রয়েছে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝে আসতেছে? দেখেন, এই তাওবা করতে গিয়ে সাধারণ মুমিন মুসলমান যারা রয়েছে, যাদের জ্ঞানের স্বল্পতা, বুঝার কমতি রয়েছে, তারা একটা বিষয় ভুল করে বসি। বিষয়টা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে যে বিষয়টা ভুল করি সেটা হচ্ছে যে তাওবা করা দ্বারা আমরা শুধু খারাপ কাজ থেকে বিরত থাকবো, এমন বিষয়টা বুঝি। আমি কথা ভুল বলতেছি? তাওবা দ্বারা আমরা স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আলেম রয়েছেন, তাদের বিষয়টা তো অন্যরকম। সাধারণ যারা রয়েছেন তারা মনে করে যে আমি তাওবা করলাম, চুরি করতাম, এখন তাওবা করেছি, চুরি করব না।
আমি আগে মিথ্যা কথা বলতাম, তাওবা করেছি, মিথ্যা কথা বলবো না, এরকম বিষয়টা বুঝি। কিন্তু না, তাওবার কার্যকারিতা হচ্ছে এরকম, আপনি তাওবা করবেন, খারাপ কাজগুলো ছেড়ে দিবেন, সাথে সাথে ভালো কাজগুলো বেশি বেশি করে করবেন। জামান করে বলে সুবহানাল্লাহ। আপনি তাওবা করলেন, খারাপ কাজ ছেড়ে দিলেন, ভালো কাজ করলেন না, আপনার তাওবা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলি যে তাওবার তিনটা স্তর। আমরা যে গুনাহ করি, গুনাহটা করি, গুনাহ থেকে মাফ করার জন্য তাওবা করি। কথা বলে ঠিক কিনা? আপনাদের কি আমার কথা বুঝতেছেন? আমি তো আপনাদেরকে কঠিন করে বুঝিয়ে পারতেছি না, মোটামুটি বুঝতেছেন তো আপনারা? আমরা গুনাহ তাওবা করি গুনাহ থেকে বাঁচার জন্য। আর আমাদের গুনাহগুলো স্বাভাবিকভাবে তিন ধরনের। কয় ধরনের? সবাই কথা বলেন, কয় ধরনের? আমাদের গুনাহগুলো স্বাভাবিকভাবে তিন ধরনের। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি আমাদের গুনাহ, আল্লাহর প্রতি আমাদের গুনাহ, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা ফরজ করেছেন, যা হুকুম করেছেন, ওই বিষয়গুলো যদি আপনি পালন না করেন, আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলার বিপরীত অবস্থান নিলেন, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলেন, অর্থাৎ আপনি আল্লাহর পক্ষ থেকে গুনাহ করলেন। কথা বলে ঠিক কিনা? যেমন আল্লাহ আপনাকে হুকুম করেছেন নামাজ পড়ার জন্য। কি করার জন্য? সবাই কথা বলেন, কি করার জন্য? নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করেছেন। এখন আপনি নামাজ আদায় করলেন না, 7টা বেশি নামাজ আদায় করলেন না, জীবনে 40টা 50টা বছর নামাজ আদায় করলেন না। এখন যে আপনি তাওবা করবেন, সেটা হচ্ছে আল্লাহর ফরজ আইনগুলো থেকে অমান্য করার কারণে তাওবা করলেন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি নিজের প্রতি কিছু গুনাহ করে ফেলেছেন। দ্বিতীয় নম্বর, নিজের নফসের প্রতি কিছু গুনাহ। যেমন মদ খাওয়া, আপনি নিজেকে ক্ষতি করতেছেন না? জুয়া খেলে আপনি নিজেকে ক্ষতি করতেছেন না? খারাপ যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলো আপনার মধ্যে এলে আপনি নিজের প্রতি একটা ক্ষতি করতেছেন না? জুলুম করতেছেন না? নিজের নফসকে, নিজের আত্মাকে কষ্ট দিতেছেন না? হয়তো বা বাহিকভাবে কতক্ষণ দেখতে আপনার কাছে ভালো লাগবে, আপনি যখন মদের পিনিকে থাকবেন, গাঞ্জার পিনিকে থাকবেন, বাবার পিনিকে থাকবেন, ততক্ষণ পর্যন্তই ভালো লাগবে। যখন এই নেশাটা আপনার কাছ থেকে ছুটে যাবে, তখন অবশ্যই আপনার খারাপ লাগবে। কথা বলে ঠিক কিনা? এই নিজের প্রতি যে একটা জুলুম করেছেন, এই নিজের জুলুম থেকে তাওবা করতে হবে। জবান করবেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সকল মানুষ একসাথে মিলেমিশে বসবাস করার জন্য। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার মুত্তাকি মুসলমান হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার জবান, আপনার হাত, আপনার আচার ব্যবহার, আপনার কথা দ্বারা আপনার পাড়া প্রতিবেশী, চাই সে মুসলমান হোক অথবা বিধর্মী হোক, তারা যতক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবে না, আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে, কথা বলেন, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না। এখন আপনি যদি আপনার আচার ব্যবহার দ্বারা, হাত পা দ্বারা, আপনার অর্থ সম্পদ দ্বারা কাউকে কষ্ট দেন, তাহলে আপনি এই তওবা করতে হলে প্রথমে যাকে কষ্ট দিয়েছেন তার কাছে মাফ চাইবেন, তারপরে আমার আল্লাহর কাছে গিয়ে তাওবা করবেন। জবান করবেন সুবহানাল্লাহ। তারপরে বোঝা গেল আপনার অপরাধ 3 ধরনের। অপরাধ কয় ধরনের? কথা বলেন, অপরাধ কয় ধরনের? 3 ধরনের। আপনার তাওবার ধরনও হবে 3 ধরনের। তাওবার ধরনও হবে 3 ধরনের। আপনি যখন আল্লাহর কাছে তাওবা করবেন, তখন আপনার উচিত সকল খারাপ কাজগুলো ছাড়ার সাথে সাথে আল্লাহ যেই কাজগুলো আপনার প্রতি আবশ্যক করেছেন, ফরজ করেছেন, সেই কাজগুলো আদায় করা। কথা বলে ঠিক কিনা? আর যদি আপনি আদায় না করেন, আপনার উদাহরণ হচ্ছে
কোন একজন বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আকুতি মিনতি করে তাওবা ইস্তেগফার করতেছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। জামান করে বলি সুবহানাল্লাহ। দেখেন আমরা তো বুঝি না, আমরা বুঝি না। আপনি যদি তাওবা করেন, তাওবা করে যদি আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ আপনাকে পেয়ে কত খুশি হয় জানেন? আল্লাহ আপনাকে পেয়ে কোনো গুনাহগার বান্দা যদি গুনাহ করতে করতে ঝড় হয়ে যায়, তারপরে যদি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ কত খুশি হয়। এই উদাহরণটা আল্লাহর নবীর হাদিস থেকে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। একজন ব্যক্তি সফরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কথা বলেন, কোথায় যাচ্ছে? এখন তো আমরা সফর করলে রাস্তার আশেপাশে অনেক কিছু পাই, রাস্তার আশেপাশে অনেক কিছু পাই, কিন্তু আজ থেকে যদি 20 বছর 30 বছর আগেও যান, তখন দেখতেন আপনি যখন সফর করবেন রাস্তার আশেপাশে রাত্রি যাপন করার জন্য তেমন কোনো কিছু ছিল না। বিশেষ করে যারা মুরব্বী আছেন তারা বলবেন, আর যারা আপনারা ইয়ং আছেন তাদের বোঝানোর জন্য বলি, দেখবেন আপনিও যদি ঢাকা থেকে কুমিল্লা যাত্রা করেন অথবা ঢাকা থেকে সাতক্ষীরা যাত্রা করেন, আপনাদের বেশিরভাগ মানুষের এলাকায় সাতক্ষীরা বা গাইবান্ধা, আপনি যদি এই রাস্তাটা যাত্রা করেন, দেখবেন রাত্রের একটা নির্দিষ্ট সময় আপনার গাড়ি একটা হোটেলের সামনে অথবা একটা ভালো রেস্টুরেন্টের সামনে গিয়ে যাত্রা বিরতিতে, কথা বলেন ঠিক কিনা? দেয় কিনা? আপনাদের জানাশোনা দেয় কিনা এরকম যাত্রা বিরতি? 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। ঠিক এরকম একটা সময় এরকম জিনিসগুলো ছিল না। এই বিষয়গুলো সুবিধা আনার জন্য যুগে 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 এক এক সরকার, এক এক ধনী ব্যক্তিগণ এক একটা পদক্ষেপ নিয়েছে। যেমন আমাদের বাংলাদেশে আগে ছিল সরাইখানা। কি ছিল? সরাইখানা। যারা মুরব্বী আছেন তারা হয়তো দেখতে পারে, জায়গায় জায়গায় সরাইখানা ছিল, অথবা একটা মঞ্জিল ছিল, যে আপনি ওই স্থান থেকে ওই স্থানে যাবেন, নির্দিষ্ট একটা সময়ের পর একটা ছোট ঘর পাইবেন, সেখানে কিছু পানি দাঁড়ি অথবা কিছু শুকনো খাবার যারা ধনী ব্যক্তি রয়েছে তারা রেখে দিত। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীর জামানায় অর্থাৎ ইসলামের আরো আগে এক ব্যক্তির ঘটনা আল্লাহর নবী সাহাবীদের কাছে বর্ণনা করতেছেন, যে কোনো ব্যক্তি যদি তাওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায়, নিজের গুনাহ থেকে ফিরে আসতে চায়, আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি কেমন খুশি হয়। আল্লাহ নবী বলতেছেন, এক ব্যক্তি তার উট নিয়ে, সামান নিয়ে, অর্থ নিয়ে, খাবার নিয়ে যাত্রা করতেছে, ভ্রমণ করতেছে, রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেল, একটা গাছের নিচে যখন সে বিশ্রাম করতেছে, এমন সময় ওই ব্যক্তির উট তার সম্পদ খাবার নিয়ে অন্য স্থানে চলে গেছে। জামান করে বলি আল্লাহু আকবার। কোথায় চলে গেছে? অন্য স্থানে চলে গেছে। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে ছটফট করতে লাগলো, যে আমি কি করব, আমার খাবারও গেছে, সম্পদও গেছে, এখন যদি আমি এই স্থান থেকে বাড়ির দিকে যাই, তাহলে রাস্তা ভ্রমণ করতে করতে এই মরুভূমি দিয়ে যেতে যেতে আমি মারা যাব। আবার এই স্থান থেকে যদি আমি সামনের দিকে যাই, তখনও আমি মারা যাবো। জামান করে বলি সুবহানাল্লাহ। দেখেন এমন একটা বিপদে পড়ে গেছে। আমার আল্লাহ ওই ব্যক্তির চোখের মধ্যে আবার ঘুম দিয়ে দিলেন। ওই ব্যক্তি আবার ঘুমিয়ে যখন ঘুম থেকে উঠলেন, তখন দেখতেছেন তার উটও এসেছে, উটের সাথে যা ছিল খাবার সম্পদ সব কিছু নিয়ে এসেছে। জামান করে বলি সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি খুশি হয়ে আল্লাহর প্রশংসা করে বলতেছেন, আল্লাহ আমি আল্লাহর প্রশংসা করে এতটাই খুশি হয়েছে। সে ব্যক্তি বলতেছেন যে আমি আল্লাহর প্রতি খুশি হয়েছি, আমি আল্লাহর প্রতি নিয়ামত দান করেছি। জামান করে বলি সুবহানাল্লাহ। কথা বলবে একটা, বলতে গিয়ে খুশিতে আরেকটি শব্দ উচ্চারণ করেছে। জামান করে বলি সুবহানাল্লাহ। দেখবেন আমরা যখন অনেক বেশি খুশি হই, অনেক বেশি খুশি হই অথবা অনেক বেশি বেজার হই, অনেক বেশি বেজার হই, তখন আমরা কি বলবো আমাদের হিতাহিত জ্ঞান করতে কথা বলে। এমন হয় কি না? যখন আপনি অনেক বেশি খুশি থাকেন অথবা অনেক বেশি বেজার থাকেন, আমার নবী বলতেছেন ওই ব্যক্তি যেরকম তার হারানো উট পেয়ে
হারানো খাবার পেয়ে, হারানো সম্পদ পেয়ে খুশিতে তার কথা বাচনভঙ্গি হারিয়ে ফেলেছে, কথা জবাব হারিয়ে ফেলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার থেকেও বেশি কোনো গুনাহগার বান্দা যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এর থেকে বেশি খুশি হয়, এর থেকে বেশি খুশি হয়। দেখেন, যদি আপনি তাওবা করেন, আল্লাহ আপনাকে কত খুশি হয় আর কত দ্রুত মাফ করে, কত দ্রুত মাফ করে। বুখারী শরীফের একটা হাদিসে বলি, কোথা থেকে? বুখারী শরীফে বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল। কোথায়? কথা বলেন, কোথাকার একজন ব্যক্তি ছিল? বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? সবাই কথা বলতে হবে, কয়টা খুন করেছে? বনি ইসরাইলের একজন ব্যক্তি 99টা খুন করেছে। ওই ব্যক্তি 99টা খুন করার পরে তার মনে একটা অনুতপ্ত আসলো, তার মনে একটা ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষা জন্মাইল। সে তখন একজন আবেদের কাছে গেছে। একটা হচ্ছে আবেদ, আরেক শ্রেণী হচ্ছে আলেম। আবেদ, আলেম, এই দুইটা জিনিস কিন্তু এক না, দুইটা জিনিস এক না, আপনাদের বুঝতে হবে। আবেদ হচ্ছে যে আল্লাহ ইবাদত বন্দেগী করে, যে আল্লাহ ইবাদত বন্দেগী করে। আর আলেম হচ্ছে যে আল্লাহর হুকুম, আহকাম, বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানগুলো জানে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দুইজনের স্তর কখনো এক না। আবেদ আল্লাহর ওলি হবে, আর আলেম যারা রয়েছে তারা আবেদ হয়ে আল্লাহ এই পৃথিবীকে, আল্লাহর সৃষ্টি জগৎকে সঠিক দিক নির্দেশনা দেবে। জবান করে বলি সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি প্রথমে ইবাদত অর্থাৎ আল্লাহর দরবারে তাওবা করার চিন্তা করলেন। কোথায় যাবেন? দেখলেন অমুক এলাকার মধ্যে একজন আবেদ বান্দা রয়েছে, তাকে সমাজের সবাই সম্মান করে, সবাই মান্যগণ্য করে। এমন এক ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর, আমি 99টা খুন করেছি, আমার ইচ্ছা আমি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ পাইতে চাই। জবান করে বলি সুবহানাল্লাহ। আবেদ ব্যক্তি, সাধারণ মানুষ, তাকে কিছু বললেন না। উনি তো ঘাবড়িয়ে গেলেন, তুমি 99টা খুন করেছ, তারপরে এসেছো আল্লাহর কাছে তাওবা করার জন্য, সম্ভব না। ওই ব্যক্তি আরো বেশি ভয় পেয়ে গেলেন, যেহেতু আমি আল্লাহর কাছে মাফ পাইব না, তাহলে তোমাকেও জীবিত রাখবো, তোমাকেও জীবিত রাখবো না। সাথে সাথে ওই আবেদ ব্যক্তিকেও মেরে ফেললেন। তাও খুনের সংখ্যা কয়টি হলো এখন? কথা বলেন, কয়টি হলো? 100টি খুন করেছে। যেহেতু তার ভিতরে নিয়ম শক্ত ছিল, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি ছিল, 100টা খুন করার পরও সে গাফেল হয়ে যায় নাই, সে আল্লাহকে পাওয়ার জন্য তার ভিতরে ছটফট করতে লাগলো। জবান করে বলি সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে আমাদের সবার হয়, আমারও হয়, আপনাদেরও হয়, কিন্তু আমরা এই ফিলিংসটাকে, অনুভূতিটাকে কিছুক্ষণ রাখতে পারি, সবসময় ধরে রাখতে, কথা বলেন, সবসময় ধরে রাখতে। কিন্তু আমাদের উচিত এই বিষয়টাকে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ধরে রাখা। কথা বলে ঠিক কিনা? যেরকম ভাবে আপনি আজকে জুমার নামাজের মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, আমি আলোচনাগুলো করতেছি, আমার আলোচনাগুলো শুনতেছেন, মাহফিলের মধ্যে গিয়ে বক্তাদের আলোচনাগুলো শুনেন, তখন আপনার যে একটা ইবাদতের প্রতি, আল্লাহর হুকুম আহকামের প্রতি প্রেম ভালোবাসা জন্মায়, আপনার ইবাদত করার যে আগ্রহ থাকে, মাহফিল থেকে আসার পরে সে আগ্রহটা নষ্ট, কথা বলে নষ্ট হয়ে যায় না? তাই আমাদের সবার উচিত এই আগ্রহগুলো কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ, ওই গুনাহগার ব্যক্তি যে 100টা খুন করেছে, সে তার উপর ছটফট করতেছে, আমি মাফ পাইতেই চাই, আমি আল্লাহর কাছে তাওবা করতে চাই, কোথায় গেলে তাওবা করতে পারবো, আমি সেই বিষয়টা তালাশ করব। আবার যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক আলেম হক্কানি আলেমের সন্ধান পেলেন। জবান করে বলে সুবহানাল্লাহ। কার সন্ধান পেলেন? কথা বলেন, কার সন্ধান পেলেন? আপনারা সবাই বুঝেন তো? কার সন্ধান পেলেন?
হক্কানি আলেমের সন্ধান পেলেন। হক্কানি আলেমের সন্ধান পেয়ে যখন তার কাছে পুরা বিষয়টা বললেন যে আমি 99টা হুকুম করেছি, এক আবেদের কাছে গেছি এই বিষয়টা জানার জন্য, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। উনি বলেছেন মাফ হবে না, আমি ওনাকে হুকুম করেছি, আমার খুনের রাস্তা এখনো বন্ধ হয় নাই, আপনি যদি বলেন মাফ হবে না, আমি আপনাকেও খুন করে ফেলবো। জবান করে বলি সুবহানাল্লাহ। যখন এরকম বললেন, আলেম দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ প্যারা হাবিব হাদিসে কারিমার মধ্যে বলেছেন, যখন প্রতিদিন সকাল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত বান্দাদের দিকে বিছিয়ে দেন। ও আমার বান্দারা, তুমি সারাটা রাত গুনাহ করেছ, সারাটা রাত আমি আল্লাহ নাফরমানি করেছ, এখন সূর্য উদিত হয়েছে, তোমার ঘুম ভেঙেছে, তোমার নেশা কেটেছে, তোমার মস্তিষ্ক স্বাভাবিক হয়েছে, তুমি এখন আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে তোমার তওবা কবুল করে মাফ করে দেব। তারপরে যখন আপনি আবার দিনে গুনাহ করেন, দেখবেন কিছু মানুষ দিনে গুনাহ করে রাত্রে গুনাহ করে, কিছু মানুষ দিনে গুনাহ করে রাত্রে গুনাহ করে না, আবার কিছু মানুষ রাত্রে গুনাহ করে দিনে গুনাহ করে না। কথা বলে ঠিক কিনা? এই দুই শ্রেণীর মানুষ এখন আমাদের সমাজে আছে না? যারা রাত্রে গুনাহ করে আমার আল্লাহ তাদেরকে দিনে ডেকে বলে, আবার যারা দিনে গুনাহ করে আমার আল্লাহ তাদেরকে রহমতের হাত দিয়ে রাত্রে ডেকে বলে, বান্দা এখনো রাত্র হয়েছে, দুনিয়ার সব মানুষগুলো নিন্দায় চলে যাবে, একাকিত্ব হয়ে যাবে, নীরব হয়ে যাবে, নির্জন হয়ে যাবে, এই নীরব সময় তুমি আমার কাছে, আমি মাওলার কাছে, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে তাওবা করো, আমি তোমার দিনের সব গুনাহগুলো মাফ করে দেব। জান্নাত কয়টি? কথা বলেন, জান্নাত কয়টি? জান্নাত সবাই বলেন, জান্নাত কয়টি? আপনারা জান্নাতে যেতে চান না? কে কে যাবেন তো হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। সবাই বলি আমিন। জান্নাত কয়টি? 8টি জান্নাত। এই 8টি জান্নাতে 7টি জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন তালাবদ্ধ করে রেখেছেন, অর্থাৎ যখন বিচার হবে, কিয়ামত হবে, হাসর নাসর হবে, তারপরে ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাবে, জান্নাত খুলে দেওয়া হবে। 8টি জান্নাত থেকে একটি জান্নাত অর্থাৎ তাওবা নামের যে জান্নাত রয়েছে, আমার আল্লাহ এই জান্নাতটাকে ইমানদারের গুনাহ মাফের জন্য এতটা প্রশস্ত করে খুলে রেখেছে যে 70,000 বছর লাগবে ওই দরজা বন্ধ করার জন্য। জবান করে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় ইমানদারের তাওবার রাস্তা এখনো খোলা। কথা বলেন, এখনো খোলা আছে। ইমানদার যদি গুনাহ করে ফেলে, সাথে সাথে যদি তাওবা করে, আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। জবান করে বলি সুবহানাল্লাহ। আমার কথা না, তিরমিজি শরীফের 4251 নম্বর হাদিস, 4251 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসে কারিমার মধ্যে বলেন যে বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে। জবান করে বলি আল্লাহু আকবার। বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে, কিন্তু এই গুনাহগারদের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে আফজাল, সব থেকে ভালো গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি যার দ্বারা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর দরবারে তাওবা করে নেয়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে, সব থেকে বেশি পছন্দ করে। তারপরে আসুন, ওই ব্যক্তি যখন আল্লাহ ওই আলেম ব্যক্তি থেকে সংবাদ পেল, সিদ্ধান্ত নিল, আমার আল্লাহ গুনাহ মাফ করবে, যত গুনাহই করি, আমার যতক্ষণ পর্যন্ত জীবন আছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করবে, তাই আমি ক্ষমা পেতে চাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই আলেম ব্যক্তি তাকে বললেন, অমুক এলাকার মধ্যে একজন হক্কানি আলেম রয়েছে, হক্কানি বুজুর্গ ব্যক্তি রয়েছে, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, আপনি ওই ব্যক্তির কাছে যান, ওই ব্যক্তি আপনাকে তওবা করালে আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আপনাদের মধ্যে অনেকে মিস্ত্রি আছেন না? কথা বলেন, মিস্ত্রি আছেন না?
অনেকে ভালো একটা কাজ খুব ভালোভাবে জানেন, এমন মানুষ আছেন না? যদি আপনার কাছে একটা মানুষ কাজ পারে না, যেমন এক্সাম্পল, আমার এখন ভাতিজা বড় হয়েছে, কোনো কাজ পারে না, আমি যদি তাকে ভালো জীবনের ব্যবস্থা করতে চাই, যে ব্যক্তি ভালো মিস্ত্রি, যে ভালো কাজ পারে, তার সাথে কোনো থাকতে কথা বলে, তার সাথে দিবেন না, যাতে করে ওই মিস্ত্রির সাথে থেকে সে কাজটা শিখতে পারে। কথা বলে ঠিক কিনা? আবার যারা ব্যবসা করে তাদের সাথে দিলে যাতে করে তার সাথে ভালোভাবে ব্যবসাটা শিখতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেমন আপনার সন্তানকে একজন আলেমের কাছে মাদ্রাসায় দেন, যাতে করে আপনার সন্তান ওই মাদ্রাসায় গিয়ে সুশিক্ষা অর্জন করে তাদের মতো করে একজন আলেম হতে পারে। কথা বলে ঠিক কিনা? তো ওই ব্যক্তি একজন আল্লাহর ওলির কাছে সাজেশন করলেন। কেন সাজেশন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সব সময় হক্কানি আউলিয়ায়ে কেরামের সঙ্গী হও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি হও? সঙ্গী হও। হক্কানি আউলিয়ায়ে কেরামের সঙ্গী হও। আর দুঃখ হলো সত্য, আমরা এখন হক্কানি আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে বলি। কথা বলে হক্কানি আউলিয়ায়ে কেরামের, বিশেষ করে হুজুরদের বিরুদ্ধে তো সবসময় বলি, চায়ের দোকানে গেলে হুজুরদের বিরুদ্ধে কথা। আলহামদুলিল্লাহ আমার সমাজে নাই, এখানে আপনারা বলেন না, আমি জানি, যা উত্তর বলেন কিন্তু সে তো আমার গায়ে আসে না। কিন্তু গ্রামগুলায়, ছোট পাড়া মহল্লায় গুলায় দেখা যায় মুসল্লি নামাজ পড়ে বাইরিয়া হুজুরের বলতাম শুরু করে। এমন অবস্থা আছে না আমাদের সমাজে? আমাদের দেশগুলোতে এমন অবস্থা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত দান করুন, সবাই আমিন। যখন ওই 100 খুন করা ব্যক্তি আল্লাহর ওলির দিকে যাচ্ছে, হক্কানি আল্লাহর ওলির দিকে যাচ্ছে, নিজের জীবনকে গুনাহ থেকে পরিবর্তন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর ওলির কাছে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ আজরাইলকে হুকুম করলেন, হে আজরাইল, তুমি গিয়ে আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। সালাম করে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ যারা তাওবা করতে আসে তাদেরকে যে কত বেশি ভালোবাসে, এই বিষয়টা বোঝানোর জন্য এরকম সুন্দর একটা ঘটনা জগৎবাসীর জন্য উপস্থাপনা করেছেন। সালাম করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করতে পারতেন না যে ওই ব্যক্তির কাছে যে তাওবা করার পরে, নামাজ আদায় করার পরে, কিছু ইবাদত জিকির আজকার করার পরে ওই ব্যক্তির জান কবজ করতে কথা বলে পারতেন না? আমার আল্লাহ এই ঘটনা দ্বারা, এই মেসাল দ্বারা, এই উদাহরণ দ্বারা এটাই বোঝাচ্ছে, বান্দা তুমি এখনো যারা ফিরে আসতেছো না, তাড়াতাড়ি ফিরে আসো। তুমি যত তাড়াতাড়ি ফিরে আসবে তত তাড়াতাড়ি আমি আল্লাহ তোমাকে কবুল করব। যখন ওই ব্যক্তি মৃত্যু হয়ে গেল, তখন আল্লাহ রহমত থেকে, জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইলেন। আবার অপর পক্ষ থেকে জাহান্নাম থেকে আরেকদল ফেরেশতা আসলো। 2 দল ফেরেশতা এসে যখন ওই ব্যক্তি রূহ নিয়ে টানাটানি হয়ে গেল, বাধা প্রবাদ হয়ে গেল, দেখেন আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়, আপনার অন্তরে নিয়ত যদি ভালো থাকে, আপনার অন্তরে নিয়ত যদি ভালো থাকে, আপনি কাজ করার আগেই আল্লাহর দরবারে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি নিয়ত পাকা থাকে, পুক্ত থাকে, আল্লাহর প্রতি যদি আপনার তাকওয়া বেশি থাকে, আপনি শুধু কাজের নিয়ত করেছেন, এখনো কাজ করেন নাই, আল্লাহ আপনার কাজের সওয়াব আগেই দিয়ে দেন। কাজের সওয়াব আগেই দিয়ে দেয়। ওই ব্যক্তি যখন মারা গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফেরেশতা, জান্নাতি জাহান্নামী 2 দল ফেরেশতার মধ্যে সমন্বয় করার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেক দল ফেরেশতা পাঠালেন। তারা গিয়ে পরামর্শ দিলেন যে আপনারা এই ব্যক্তির রাস্তা মাপেন, রাস্তা ভালো করে পর্যবেক্ষণ করেন, সে কোন দিকে বেশি অগ্রসর হয়েছে। যদি সে নেকের দিকে বেশি অগ্রসর হয়, অর্থাৎ ওই আল্লাহর ওলির দিকে বেশিটা রাস্তা অতিক্রম করে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি অতিক্রম কম করে, তাহলে জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাবে। আর অপর পক্ষ থেকে
আল্লাহ ওই ব্যক্তিকে কবুল করে জমিনকে আদেশ করে দিলেন, আমার বান্দার জন্য তুমি এই স্থানটা প্রসারিত হয়ে যাও। মানে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে চান, আপনি যদি তাওবা করতে চান, আপনি যদি আল্লাহর গোলামি করতে চান, আপনি যদি নামাজ আদায় করতে চান, আপনি যদি হালাল জিনিস খেতে চান, আপনি যদি আল্লাহর বিধানগুলো মানতে চান, দুনিয়ার সব মানুষ যদি এটার বিপক্ষ রাখে, আপনার জন্য যদি দুনিয়াটা ছোট করে ফেলে, ওই স্থানে এসে আমার আল্লাহ আপনার জন্য সব কিছুকে সহজ করে দিবে। কে সহজ করে দিবে? কিন্তু আমরা কি করি? আমরা মনে করি যে আমি যদি এখন নামাজ পড়তে যাই, আমার কাজের মনে হয় কিছুটা কম হয়ে যাবে, আমার কাজের মনে হয় কিছুটা কম হয়ে যাবে। আমি যদি এখন নামাজ পড়তে যাই, দেখা যায় আমার ব্যবসার মধ্যে মনে হয় কিছুটা ক্ষতি হয়ে যাবে। আমি যদি এখন ভালো কাজে যাই, তাহলে মনে হয় আমার দুনিয়ার মধ্যে কিছুটা ক্ষতি হয়ে যাবে। না, ক্ষতি হবে না। আমার আল্লাহ বলতেছেন, আপনি যদি আল্লাহর দিকে আসেন, আল্লাহ আপনার কাজগুলোকে সহজ করে দিবে। মানে অন্য বিষয় থেকে এই বিষয়টাকে আরো বেশি নিয়ামতপূর্ণ করে দিবে। আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করে সবাই বলি আমিন। তাওবা হচ্ছে মুখিক তাওবা, আরেকটা হচ্ছে আমলগত তাওবা। মুখিক তাওবা, আমলগত তাওবা। আপনি যখন কোনো গুনাহ করবেন তখন অবশ্যই মুখে তাওবা করা লাগবে। সাথে সাথে আপনি যে বিষয়টার জন্য তাওবা করলেন, ওই বিষয়টা বিরত থেকে আপনার আমলের মধ্যে তার বিপক্ষে যে ভালো কাজ রয়েছে, ওই কাজটাকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দৌড়ে তাওবা করতে চাই তো ইনশাআল্লাহ? কথা বলে চাই তো ইনশাআল্লাহ? আমার নবীর হুজুরে আকরাম নূরে মুজাসসামের আল্লাহর পেয়ারা হাবিবের কোনো প্রকার গুনাহ ছিল না, কোনো প্রকার গুনাহ ছিল না। তারপরও উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আলোচনা শুরুতেই বলেছি, তাওবা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহ তাআলার প্রিয় হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য বেশি বেশি অর্জন করা। সে কারণে আল্লাহর নবী প্রতিদিন কমপক্ষে 70 বার তাওবা করতেন। কতবার? কমপক্ষে 70 বার। আর আপনি আমি চিন্তা করেন, এখনো হয়ে যায় এক সপ্তাহ একবার আস্তাগফিরুল্লাহ, এমন সপ্তাহ চলে যায় এক সপ্তাহ একবার আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, আমি কি মিথ্যা বলতেছি? এমন মানুষ আছে না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, একবারও আস্তাগফিরুল্লাহ বলার সময় পায় না? আছে না? এবার বলেন, আমাদের সবার দিনে তাওবা করা দরকার আছে নাকি নাই? কমপক্ষে রাত্রে যখন বিছনায় যাবেন, দেখেন কার কখন লোক এসে পড়ে বলা যায় না। গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল, কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল। এই ছেলে কখনো চিন্তা করেছে, বা তার সাথে যারা কাজকর্ম করতে এসেছে কেউ কি চিন্তা করেছে এখানে মারা যাবে? এখনো বিয়েই নাকি করে নাই, এখনো বিয়ে করে নাই। তো এই ছেলে মারা যাবে কেউ চিন্তা করেছে? কিন্তু আল্লাহ আপনাকে মৃত্যু দিতে পারে না। দেখেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বাবাকে রেখে সন্তানকে আল্লাহ নিয়ে যেতে পারে, আবার দাদাকে রেখে নাতিকেও নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের সবাই যেহেতু যেতেই হবে, কমসে কম যখন রাত্রে বিছনায় যাবেন, আল্লাহর দরবারে তাওবা করা দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ভাই, আমি আপনাদেরকে বলতে পারবো, করার দায়িত্ব আপনার, সংশোধন হওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি তাওবা করেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবন নাজাত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।